আমরা প্রমাণ করেছি আমরা স্বাবলম্বী। আকাশ, সমর, এই সব কিছু আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আরো একটা নাম উঠে আসছে, ভার্গবাস্ত্র। তা সম্পূর্ণ আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। পাকিস্তানের ক্ষমতাই নেই, বাংলাদেশ তো কোন ছাড়। আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই হামলা চালিয়েছি। সমস্ত হামলার চেষ্টা একেবারে ছারখার করে দিয়েছি। এবার কাউন্টার ড্রোন সিস্টেম হচ্ছে এই ভার্গবাস্ত্র। বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, মৈত্রেয়ী, না প্রথম থেকে শোনা গেল না, প্লিজ আরেকবার। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা আমি বলছিলাম যে ভারতের তৈরি এবার লো কস্ট ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্র, তার এবার ট্রায়াল হলো এবং এই ট্রায়াল একেবারেই মে মাসে এবং এই সাকসেসফুল ট্রায়াল করা হয়েছে, যা একেবারে ভারতের সোলার ডিফেন্স এরোস্পেস লিমিটেডের দ্বারা তৈরি এবং যেটা মাইক্রো রকেট দিয়ে একেবারে ইউজ করে কাউন্টার ড্রোন সিস্টেমকে ঠেকানোর জন্য, কাউন্টার ড্রোন সিস্টেমকে ঠেকানোর জন্য এই ড্রোন ব্যবহার করা হবে ভার্গবাস্ত্র। এবং সেটার কিন্তু এবার সাকসেসফুল ইন্ডাকশন হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনে আমরা যে ড্রোন সোয়ার্মস দেখেছি পাকিস্তানের তরফ থেকে, ড্রোন সোয়ার্মস হচ্ছে তাকে ঠেকানোর জন্য এবার ভারতেরই লো কস্ট বাজেটের তৈরি এই ভার্গবাস্ত্র, যা সম্পূর্ণভাবে ঠেকিয়ে দেবে শত্রুপক্ষের সমস্ত ড্রোনকে। ভার্গবাস্ত্রের পরীক্ষা করা হলো গতকাল। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাকর্তারা। সেনা সূত্রে জানা যাচ্ছে ভার্গবাস্ত্রের পরীক্ষা সফল। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 11 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়ার কথা বলেছিলেন। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। একথাই বলেছিলেন 12 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি, আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আমরা দেখছি এই হামলার চরিত্র বদলে যাচ্ছে। এখন ড্রোন দিয়ে হামলা। ড্রোন হচ্ছে একটা অস্ত্র বহনের পক্ষে একটা সহজ একটা মাধ্যম। এই মুহূর্তে আমরা দেখছি সেই ড্রোনকে টার্গেট করবে ভার্গবাস্ত্র, ড্রোন ধ্বংস করবে। আমাদের দেশীয় প্রযুক্তিতে আমরা কতটা স্বাবলম্বী আরো হতে পারছি? অ্যাকচুয়ালি 1-2 বছর পেছনে যদি আমরা যাই, এই ড্রোন ওয়ারফেয়ারটা ওয়ার্ল্ড স্টেজে সবার সামনে প্রথম আসে ইন আ বিগ ওয়ে। সেটা হচ্ছে ওই নাগর্নো কারাবাখে আর্মেনিয়া আর আজারবাইজানের কনফ্লিক্টে। তখন এক্সটেন্সিভ ইউজ অফ ড্রোন আজারবাইজানের তরফ থেকে আর টু সাম এক্সটেন্ট আর্মেনিয়ার তরফ থেকে। তখন গিয়ে বোঝা গেল, মানে সবাই আমরা জেগে উঠলাম যে না, এটা একটা নতুন একটা ডাইমেনশন ঢুকে গেছে। তারপরে ওটা ফার্দার ডেভেলপ হলো, আমরা নতুন নতুন ট্যাকটিক্স দেখলাম, টেকনোলজি ইন্ট্রোডিউস দেখলাম এই ইউক্রেন রাশিয়া ওয়ারে। ঠিক ঠিক। এখন ওই জিনিসটা আমাদের ব্যাকইয়ার্ডে, আমাদের পাড়ায় ঢুকে গেছে, মানে টু দ্যাট সেন্স যে এই যুদ্ধেও আমরা পাকিস্তানের এগেনস্টে আর ড্রোন ওয়ারফেয়ার আমাদের পাড়ায়ও এসে গেছে। তো আই এম শিওর আমাদের R&D আর আমাদের ইন্ডাস্ট্রি অলরেডি এই অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ার এর উপরে কনসেন্ট্রেট করা শুরু করে দিয়েছিল। তো ভেরিয়াস ডিফারেন্ট টাইপ অফ টেকনোলজিস আছে, হার্ড কিল টেকনোলজি, সফট কিল টেকনোলজি এটসেট্রা। এই ভার্গবাস্ত্রটা এখন ইমার্জ করেছে, যেটা ডুয়াল টায়ার, মানে হার্ড কিলও করে, মানে ফিজিক্যালি মিসাইলস আর প্রজেক্টাইল ছুড়ে ড্রোনস কে ডিস্ট্রয় করে, প্লাস সফট কিল মানে জ্যামিং, জিপিএস স্পুফিং এটসেট্রা করে সফট কিল। এইটা এরকম ভাবে দেখতে গেলে এইটা একটা ইউনিক, ফার্স্ট ইন ইটস ক্লাস
ইন দ্য গ্লোবাল সিনারিও একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। তো এই জিনিসটা এখন ইনিশিয়াল টেস্টিং হয়েছে। আই এম শিওর আমাদের আকাশ, আমাদের সামার, ওরা যেমন আমি প্রিভিয়াসলি প্রোগ্রামেও বলেছি, ওরা এখন ব্লাডেড ইন ওয়ার, মানে এই ওয়ারে আমাদের এই এতদিন আর্টিফিশিয়াল টার্গেটস, টেস্ট ফায়ারিং এটসেট্রা, ওইটা এই আকাশ, সামার এটসেট্রা হ্যাভ বিন ব্লাডেড ইন ওয়ার। নাও দে আর ব্যাটল ভেটারানস হয়ে গেছে। এই ভার্গবাস্ত্রাও এখন তৈরি হয়ে রেডি। এখন যদি পাকিস্তান কিছু শয়তানি করে কিছু, এটাও আমাদের পাকিস্তান, বাংলাদেশ, চীন সবাই দেখুক আমরা কতটা শক্তিশালী হতে পেরেছি। আর পাকিস্তান তো বারবার আমরা বলি জঙ্গিদের জন্য খরচ করে, জঙ্গি তৈরির জন্য খরচ করে, আমরা সেনাবাহিনীর জন্য খরচ করি, আমরা নিজেদের প্রতিরক্ষার জন্য খরচ করি। 2024-এ 2013 থেকে 2024-এ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে কতটা ভারতের দেখুন। অপারেশন সিঁদুর পাকিস্তানের বুকে প্রত্যাঘাত, ভারতের সামরিক শক্তির বড় সাফল্য। দেশের সুরক্ষায় আরও মজবুত করা হচ্ছে সামরিক শক্তিকে। বিগত 10 বছরে সামরিক খাতে বাজেট বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী 2013-14 সালে প্রতিরক্ষার জন্য বাজেটে বরাদ্দ করা হয় 2,53,000 কোটি টাকা। 2025-26-এ সেটা বেড়ে 6,81,000 কোটি টাকা, অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 2.6%। Stellar performance of the indigenous air defense weapon system like the Akash system. Operationalization of this potent AD environment has been possible over the last decade due to unwavering budgetary and policy support provided by the Government of India in acquiring state-of-the-art equipment and weapon systems. ভারতের সঙ্গে এখানেই তফাৎ পাকিস্তানের। ভারত দেশের সুরক্ষায় সেনাকে মজবুত করতে বিপুল টাকা খরচ করে, আর পাকিস্তান টাকা খরচ করে জঙ্গি তৈরি করতে, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। পাক সেনারই এক জুনিয়র অফিসার স্বীকার করেছেন প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে। 2023-24 সালেই কাটছাট করা হয় প্রায় 15%। সেনাদের বেতন দিতে 3 থেকে 6 মাস দেরি করে পাক প্রশাসন। সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয়। ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা, অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই। তারা বলছেন পাক সেনাবাহিনীতে সাঁজোয়া গাড়ি, চিকিৎসা সামগ্রী, এমনকি শীতের পোশাকেরই সংকট রয়েছে। সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন ধরে পরতে হয়, নিয়মিত বদলানো হয় না। 2023 সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে 6 পাক জওয়ান মারা যান বলেও অভিযোগ। পাক জওয়ানদের অনেকে বলছেন তাদের কপালে এরকম হাজারো দুর্ভোগ, অথচ জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান। লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয়। সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এইসব জঙ্গি গোষ্ঠীর জন্য। লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। নিউজ 18 বাংলা। এরপরেও ভারতকে খোঁচাতে আসবে, এরপরেও ভারতকে উস্কানি দেবে। বলছিলাম না, আকাশ, সমর এবং কামিকাজের ত্রিফলা চাপে আকাশেই দুর্মুষ পাকিস্তান, নিজের অস্ত্রেই আমরা দাদাগিরি করি। ওস্তাদের মার শেষ রাতে অপ্রতিরোধ্য অপারেশন সিঁদুর, নিজেদের অস্ত্র দিয়েই দাদাগিরি ভারতের। ভারতে তৈরি অস্ত্রেই বাজিমাত, পাকিস্তান কুপোকাত। ভারতে তৈরি আকাশ, সামার এবং কামিকাজের দাপটে আকাশেই দুর্মুষ পাকিস্তান। আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্ট আমরা ধরে ফেলেছি, এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে, কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল, এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। মঙ্গলবার মাঝরাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এতে দিশেহারা পাকিস্তান
কি করবে ভেবে পাচ্ছে না। এখন তারা নিশানা করছে ভারতের সাধারণ নাগরিকদের। শ্রীনগর, জম্মু এবং পাঠানকোটের মতো এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু লাভ হয়নি। আকাশেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এই সাফল্যের পিছনে ভারতের 3 বাহুবলী অস্ত্র। আকাশ ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। 25 থেকে 45 কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ। এই আকাশই কাঁপালো যুদ্ধের আকাশ। পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তানি J-17 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারতের আকাশ। যুদ্ধবিমান ভেঙেছে ভারত, কোমর ভেঙেছে পাকিস্তানের। সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, সারফেস টু এয়ার। সামার মানে যুদ্ধ। পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সামার। 12 থেকে 20 কিলোমিটার রেঞ্জে যুদ্ধবিমান, হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে সামার। কামিকাজে ড্রোন, স্কাই স্ট্রাইকার, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন। একে আত্মঘাতী ড্রোনও বলে। শত্রুপক্ষের ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাড লক্ষ্য করে গুলি চালাতে পারে। 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত। বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেসামাল পাকিস্তান। বুধবার রাতে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধবিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। জম্মু, সাতওয়ারি ও সাম্বায় আকাশেই পাক মিসাইল ধ্বংস। শুক্রবার পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। পাঞ্জাবের ভাতিন্দা এবং জম্মুর রাজৌরিতেও পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এর থেকেই স্পষ্ট, অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেসামাল পাকিস্তান। নিউজ 18 বাংলা। পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। পাকিস্তান যা খুশি তাই করতে পারে। বাংলাদেশ এখন তাদের বন্ধু, বিরাট সখ্যতা বেড়েছে। আর তাই আমাদের সেনাবাহিনীও আশঙ্কা যে এই বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালানোর চেষ্টা করবে না তো পাকিস্তান। সেই রকমই আশঙ্কা তুফানগঞ্জের এই গ্রাম চর বালাভূত। কারণ এখানে কোনো কাঁটা তার নেই, তাই আতঙ্কে বাসিন্দারা। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম। এই গ্রাম পেরোলেই বাংলাদেশ, কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই। তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন। আতঙ্ক তো লাগবে একটু, খোলা মার্কেট এখানে। আর মনে করো BSF তো আছে, BSF-এর জন্য একটু আমার টেনশন কম আছে। কখন কোথায় কোন আতঙ্কবাদী আসবে এটা তো আর বলা যায় না। ঢুকে পড়তেই পারে। ভারত পাকিস্তান সীমান্তের টেনশন। তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে। এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত। গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা, তিস্তা, রায়ডাক, সংকোষের মিলিত স্রোত। এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় BSF। নদীর ওপারে চর বালাভূত, প্রায় 2500 বাসিন্দা। এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় BSF। এই গ্রামের পাশেই বাংলাদেশ, কিন্তু কোনো কাঁটাতার নেই। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতার না থাকায় BSF-এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে। এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে? কার দেহে যাতায়াত করে। ওই পারে তো বাংলাদেশ, কোনো কাঁটাতার নাই। তো যদি কোনো মানুষ ওই যে চোরা চালানকারী বা দুষ্কৃতী যারা আসে, তারা কি দিনের বেলা আসতে পারে? না, দিনের বেলা আসতে পারে না, রাতে আসতে পারে। দিনের বেলা নজরদারি থাকে, রাতের অন্ধকারে ঢুকে।
স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম। এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয়। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।